আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক রেপার্টরি আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি ডাক্তার মোহাম্মদ রেজাল করিম। আমি হোমিওপ্যাথিক রেপার্টরির গত পর্বে আলোচনা করেছিলাম রুব্রিক এবং রুব্রিকের প্রকারভেদ। আজকে হোমিওপ্যাথিক রেপার্টরি পর্ব 4 আলোচনায় থাকতেছে রুব্রিকের স্তর। আমরা জানি ক্যান্সারের রেপার্টরি বইতে প্রায় ৭৬,০০০ রুব্রিক রয়েছে। এই ৭৬,০০০ রুব্রিক থেকে আমি আমার কাঙ্ক্ষিত রুব্রিকটি কীভাবে খুঁজে পাব এবং আমার কাঙ্ক্ষিত রুব্রিকটি কোথায় থাকতে পারে এ বিষয়ে যদি আমার ধারণা না থাকে তাহলে আমরা সহজে এটা খুঁজে পাব না। তাই আজকে আমি আলোচনা রাখছি রেপার্টরিতে রুব্রিকের স্তর বা রুব্রিক কোথায় পাব, কী ধরনের রুব্রিক কোথায় পাব এ বিষয়ে আজকে আলোচনা। আপনারা আমার এই ভিডিওর সম্পূর্ণটা দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব রেপার্টরিতে রুব্রিকের অবস্থান বা রুব্রিকগুলো কিভাবে থাকে। চলুন বোর্ডে দেখা যাক। আপনারা দেখতেছেন এই বোর্ডের মধ্যে লেখা হয়েছে হোমিওপ্যাথিক রেপার্টরি পর্ব 4 রুব্রিকের স্তর। আমাদের এই রুব্রিকের স্তরটা প্রধানত দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে সাধারণ আর একটি হচ্ছে চরিত্রগত রুব্রিক। কীরকম, যখন আমরা কোনো অধ্যায়ের ভিতরে প্রধান রুব্রিকের আলোকে রুব্রিক তাকাবো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটি রুব্রিকের আন্ডারে যতগুলো রুব্রিক রয়েছে, সাব রুব্রিক রয়েছে, তা দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে সাধারণ আর একটি হচ্ছে চরিত্রগত। এই সম্পূর্ণ রুব্রিক স্তরটাকে দুই ভাগে বিভক্ত, সাধারণ এবং চরিত্রগত। এখন কীরকম? দুই রকম, সাধারণ এবং চরিত্র। যদি কোনো রুব্রিকের অনুকূলে এক পৃষ্ঠার রুব্রিক থাকে, অর্থাৎ যদি কোনো প্রধান রুব্রিকের অনুকূলে এক পৃষ্ঠা ব্যাপী সাধারণ রুব্রিক থাকে, সেক্ষেত্রে অর্ধেক পৃষ্ঠা হবে সাধারণ এবং অর্ধেক পৃষ্ঠা হবে চরিত্রগত। ধরুন কোনো একটি প্রধান রুব্রিকের অনুকূলে 10টি পৃষ্ঠার সাব রুব্রিক রয়েছে, 10 পৃষ্ঠাব্যাপী সাব রুব্রিক রয়েছে। অর্থাৎ একটি প্রধান রুব্রিকের কাজ শুরু হলে 10 পৃষ্ঠা পর্যন্ত এর কাজ চলতেছে বা এর রুব্রিক চলতেছে। সেক্ষেত্রে আপনারা প্রথম 5টি পৃষ্ঠায় পাবেন সাধারণ লক্ষণ এবং পরে 5টায় পাবেন আপনারা চরিত্রগত লক্ষণ। প্রথম 5 পৃষ্ঠা পাবেন সাধারণ লক্ষণ এবং পরের 5 পৃষ্ঠা পাবেন আপনারা চরিত্রগত লক্ষণ। যদি মনে করি কোনো একটি রুব্রিকের অনুকূলে বা প্রধান রুব্রিক 100 পৃষ্ঠা যুক্ত, কোনো একটি প্রধান রুব্রিকের অনুকূলে যে সাব রুব্রিকগুলো রয়েছে তা প্রায় 100 পৃষ্ঠার মতো, সেক্ষেত্রে আমরা সাধারণ রুব্রিক কোথায় পাবো এবং চরিত্রগত রুব্রিক কোথায় পাবো? ঠিক আমরা একইভাবে প্রথম অংশে পাবো সাধারণ এবং দ্বিতীয় অংশে পাবো চরিত্রগত। প্রথম অংশ অর্থাৎ 50 পৃষ্ঠা পাবো সাধারণ এবং 50 পৃষ্ঠা পাবো চরিত্রগত লক্ষণ। তাহলে আমরা বুঝলাম রুব্রিকের স্তরে দুইটা লক্ষণ পাওয়া যায়, একটি হচ্ছে সাধারণ লক্ষণ আর একটি হচ্ছে চরিত্রগত লক্ষণ। এরপরে আমরা আসব সাধারণের ভিতরে কি আছে এবং চরিত্রগতের ভিতরে কি আছে। সাধারণ অংশটুকুর মধ্যে আমরা দুই ধরনের রুব্রিক পাবো। একটা হচ্ছে চরিত্রগত, সাধারণের মধ্যে দুইটা পাবো, একটা পাবো সম্পূর্ণ অঙ্গযুক্ত আর একটি পাবো অঙ্গের অংশ বিশেষ। সাধারণে আমরা দুইটি অংশ পাবো, একটা হচ্ছে সম্পূর্ণ অঙ্গ বিশেষ আর একটি পাবো অঙ্গের অংশ বিশেষ লক্ষণ। ঠিক একইভাবে আমরা চরিত্রগত লক্ষণে পেয়ে থাকি সম্পূর্ণ অঙ্গে এবং অঙ্গের অংশ বিশেষ। ঠিক একইভাবে আমরা পেয়ে থাকি সাধারণ লক্ষণ এবং চরিত্রগত লক্ষণের দুইটি অংশ, সম্পূর্ণ অঙ্গে এবং অঙ্গের অংশ বিশেষ। অঙ্গের অংশ বিশেষ এবং সাধারণ আমরা কীভাবে বুঝি একটু আলোচনা করলে আপনারা বুঝবেন। যদি আমি বলি যে সাধারণ লক্ষণ কাকে বলে, সাধারণ লক্ষণ বলতে আমরা বুঝি যে লক্ষণে কোনো প্রকার চরিত্রকে বিশ্লেষণ করে না, অর্থাৎ কোনো দোষ গুণকে বোঝা যায় না, সেটাই সাধারণ লক্ষণ। যেমন আমার মাথা ব্যথা, এটা সাধারণ লক্ষণ, কিন্তু আমার মাথায় জ্বালাকর ব্যথা, এটা হচ্ছে চরিত্রগত লক্ষণ।
আমার বুকে ব্যথা, এটা হচ্ছে সাধারণ লক্ষণ। আমার বুকে জ্বালাকর ব্যথা, এটা হচ্ছে আমার চরিত্রগত লক্ষণ। অর্থাৎ সাধারণ লক্ষণ স্বাভাবিক অবস্থা এবং চরিত্রগত লক্ষণ কোনো গুণকে বা দোষকে অবস্থান করে বা ধরনকে অবস্থান করে। তাহলে সাধারণে ধরন থাকে না, কিন্তু চরিত্রগততে ধরন থাকে। ঠিক অনুরূপভাবে সাধারণ সম্পূর্ণ অঙ্গে আমরা যত দেখি, যেমন বলেছিলাম আমার মাথা ব্যথা, সাধারণ লক্ষণের সম্পূর্ণ অঙ্গে হবে আমার মাথা ব্যথা, অর্থাৎ আমার সম্পূর্ণ মাথাকে বোঝাচ্ছে। এবং অঙ্গের অংশ বিশেষ হচ্ছে মাথাটা আমার হচ্ছে সম্পূর্ণ একটা অঙ্গ, আমার কপালটা একটি হচ্ছে সাব অঙ্গ, অর্থাৎ অঙ্গের অংশ বিশেষ। সেক্ষেত্রে সাধারণ লক্ষণের অঙ্গের অংশ বিশেষ কী হবে? তাহলে হবে আমার কপালে ব্যথা। আমার মাথা ব্যথা হচ্ছে সাধারণ সম্পূর্ণ অঙ্গ এবং আমার কপালে ব্যথা হচ্ছে আমার অঙ্গের অংশ বিশেষ। ঠিক একইভাবে চরিত্রগত লক্ষণে আমরা দেখি, চরিত্রগত লক্ষণের উদাহরণ যদি ধরি, আমার মাথায় জ্বালাকর ব্যথা, এটা আমার সাধারণ চরিত্রগত লক্ষণ। এই চরিত্রগত লক্ষণ দুই প্রকার, কীরকম? সম্পূর্ণ অঙ্গে এবং অঙ্গের অংশ বিশেষ। সম্পূর্ণ অঙ্গে বলতে আমরা কি বুঝবো? মাথায় জ্বালাকর ব্যথা, মাথায় চাপনবোধ ব্যথা, মাথায় দপদপানি ব্যথা, মাথায় উলফুটানো ব্যথা, এই যে লক্ষণ সমৃদ্ধ, অর্থাৎ এটা আছে আমার সম্পূর্ণ অঙ্গে বোঝাচ্ছে চরিত্রগত লক্ষণ। কিন্তু আমার কপালে জ্বালাকর ব্যথা, আমার কপালে জ্বালাকর ব্যথা, আমার কপাল হচ্ছে অঙ্গের অংশ বিশেষ, মাথার অঙ্গের অংশ বিশেষ হচ্ছে কপাল, অর্থাৎ কপালে জ্বালাকর ব্যথা এটা হচ্ছে অঙ্গের অংশ বিশেষ চরিত্রগত লক্ষণ। আপনারা বুঝতেছেন কিনা একটু জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি পরবর্তী আলোচনায় সেটাকে বিশদভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা কোনো রুব্রিকের অনুকূলে যতগুলো সাব রুব্রিক থাকে তা প্রধানত দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে সাধারণ আর একটি হচ্ছে চরিত্রগত। এই সাধারণ এবং চরিত্র প্রত্যেকে আবার দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে সম্পূর্ণ অংশে আর একটি হচ্ছে অঙ্গের অংশ বিশেষ। ঠিক একইভাবে চরিত্রগত তো সম্পূর্ণ অঙ্গে এবং অঙ্গের অংশ বিশেষ আমরা রেপার্টরিতে এভাবে পাব। এরপরে দেখেন, যদি সম্পূর্ণ অঙ্গে আমরা দেখি, সম্পূর্ণ অঙ্গের যে রুব্রিকগুলো থাকবে তার মধ্যে চারটা জিনিস থাকবে। এই সম্পূর্ণের ক্ষেত্রে চারটা জিনিস থাকবে, 1 2 3 চারটা জিনিস থাকবে। চারটা কি কি? প্রথমে যে অংশটা পাবেন সেটা হচ্ছে পার্শ্ব সম্পর্কীয়, অর্থাৎ ডান পার্শ্ব বাম পার্শ্ব, ডান পাশে বা বাম পাশে পার্শ্ব সম্পর্কিত। পার্শ্বের কাজ শেষ হয়ে গেলে পার্শ্বের পরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে সময়ভিত্তিক রুব্রিক, সেটাতে হচ্ছে সময়ভিত্তিক লক্ষণ বা রুব্রিক। এরপরে আপনারা পাবেন শর্ত সাপেক্ষে কন্ডিশনাল রুব্রিক, এরপরে আপনারা পাবেন শর্ত সাপেক্ষে রুব্রিক, তারপরে আপনারা পাবেন বিস্তৃতি সম্পর্কিত রুব্রিক। ঠিক একইভাবে সাধারণের যে দুইটি অংশ, সম্পূর্ণ অঙ্গ এবং অঙ্গের অংশ বিশেষ, এক্ষেত্রেও চারটি ভাগে বিভক্ত রুব্রিকগুলো, এবং অঙ্গের অংশ বিশেষ সেক্ষেত্রেও চারটি ভাগে বিভক্ত। অনুরূপভাবে রুব্রিকের চরিত্রগত লক্ষণে আমরা যে দুইটি অংশ পাই, একটি হচ্ছে সম্পূর্ণ অঙ্গে, অপরটি হচ্ছে চরিত্রগত অঙ্গের অংশ বিশেষ। সম্পূর্ণ অঙ্গের চরিত্রগত লক্ষণ ঠিক 4 প্রকার, 1 2 3 4 প্রকার: পার্শ্ব, সময়, শর্ত, বিস্তৃতি। চরিত্রগত অঙ্গের অংশ বিশেষ যে রুব্রিকগুলো পাবো তারাও আবার 4 ধরনের, 4 অবস্থায় অবস্থান করে। কি কি অবস্থানে? প্রথমে পার্শ্ব, তারপর সময়, শর্ত, বিস্তৃতি। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন, পরবর্তী আলোচনায় ইনশাল্লাহ আমি তুলে ধরবো এই বিষয়গুলো, আপনারা বলবেন। তাহলে আমরা কী রকম পাই? যদি আমি দেখি যে সাধারণ এর অন্তর্গত বা সাধারণ অংশের যে রুব্রিকগুলো আছে, এই রুব্রিকগুলো দুই ভাগে বিভক্ত। প্রথম অংশ হচ্ছে সম্পূর্ণ অঙ্গে এবং পরে হচ্ছে অঙ্গের অংশ বিশেষ। সম্পূর্ণ অঙ্গে যে রুব্রিকগুলো পাবো তারা আবার 4 ভাবে অবস্থান করে। প্রথমে যে অংশটি পাবো তা পাবো পার্শ্ব, এরপরে পাবো সময়, তার পাবো শর্ত, এরপরে বিস্তৃতি। অনুরূপভাবে অঙ্গের অংশ বিশেষ 4টি অংশ: পার্শ্ব, সময়, শর্ত, বিস্তৃতি। চরিত্রগত লক্ষণে আপনারা ঠিক একইভাবে পাবেন পার্শ্ব, সময়, শর্ত, বিস্তৃতি। অঙ্গের অংশ বিশেষ চরিত্রগত লক্ষণে পাবেন পার্শ্ব, সময়, শর্ত, বিস্তৃতি। এখানে আমরা যদি দেখি প্রায় 16 ধরনের
স্তর রয়েছে, 16টা স্তর রয়েছে। এই 16টা স্তরের মধ্যে আপনার কাঙ্ক্ষিত রুব্রিক যে কোনো একটি স্তরে পাবেন। আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি, একই উদাহরণ সব ক্ষেত্রে। যেমন দেখা যাচ্ছে সম্পূর্ণ অঙ্গে, একটু ক্যামেরাটা আগায় নেই তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা দেখতেছেন যে সাধারণের সম্পূর্ণ অঙ্গে পার্শ্ব মাথা ব্যথা ডান পাশে, অর্থাৎ সম্পূর্ণ মাথাটাকে ব্যথা দেখাচ্ছে ডান পাশে, মাথা ব্যথা ডান পাশে, অর্থাৎ মাথার ডান পাশে ব্যথা। এই ধরনের যদি কোনো রুব্রিক হয় তাহলে প্রথমেই পাবেন। যদি সেটা সময় সাপেক্ষে হয়, রুগী বলে আমার সকাল 9টায় মাথা ব্যথা, সেক্ষেত্রে পার্শ্বর পরেই পাবেন সময়ের আলোচনা। সময়ের আলোচনা রয়েছে সকাল 9টায় মাথা ব্যথা, সকাল 9টায় মাথা ব্যথা। সময়ের শেষ হলে সকাল 7টা, 8টা, 9টা, 10টা, 12টা, মধ্যরাত্রি, সন্ধ্যারাত্রি, পূর্বরাত্রি, এই বিভিন্ন সময় সাপেক্ষে যতগুলো লক্ষণ পাবেন ব্যথা সম্পর্কিত মাথায়, তা এই অংশে পাবেন। এরপরে হলো শর্ত। বিভিন্ন শর্তে মাথা ব্যথা, চুলের উত্তাপে মাথা ব্যথা, রোদে গিয়ে মাথা ব্যথা, সঙ্গমের পর মাথা ব্যথা, জ্বরের সাথে মাথা ব্যথা, বৃষ্টিতে ভিজে মাথা ব্যথা, ঠান্ডা লেগে মাথা ব্যথা, গরমের কারণে মাথা ব্যথা, বমির পরে মাথা ব্যথা, গর্ভাবস্থায় মাথা ব্যথা, ঘামের পরে মাথা ব্যথা, দুর্বলতায় মাথা ব্যথা, এই ধরনের যতগুলো শর্ত সাপেক্ষে রুব্রিক বা লক্ষণ খুঁজবেন, তা কোথায় খুঁজবেন? সময়ের পরে যে রুব্রিকগুলো পাবেন এই শর্তের এখানে পাবেন। এরপর পাবেন আপনারা বিস্তৃতি। বিস্তৃতি কোথায় পাবেন? শর্তের পরে, শর্তের অংশ শেষ হওয়ার পর যে অংশটি পাবেন সেখানে পাবেন আপনারা বিস্তৃতি সম্পর্কিত। যেমন মাথা ব্যথা আমার চোখ পর্যন্ত ছড়ায়, মাথা ব্যথা কান পর্যন্ত ছড়ায়, মাথা ব্যথা বুক পর্যন্ত ছড়ায়, মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, এই ধরনের যতগুলো লক্ষণ আছে আপনারা বিস্তৃতি অংশে পাবেন। ঠিক একইভাবে অঙ্গের অংশ বিশেষে আপনারা দেখবেন আমার একটা হচ্ছে কপালের ডান পাশে ব্যথা, তাহলে মাথাটা সম্পূর্ণ অঙ্গ, আর কপালটা হচ্ছে মাথার একটা অঙ্গের অংশ বিশেষ, মাথার একটা অংশ হচ্ছে কপাল। তাহলে কপালের ডান পাশে ব্যথা, এটা পাচ্ছেন আমরা অঙ্গের অংশ বিশেষের সেক্টরে, সেখানে হচ্ছে কপালের ডান পাশে ব্যথা পার্শ্ব। এরপরে পাবেন আপনারা কপালের সম্পর্কিত আর প্রশ্ন, সকাল 9টায় ব্যথা সময় সাপেক্ষে, সকাল 10টায় ব্যথা, সকাল 12টায় ব্যথা, দুপুর 12টায় ব্যথা, রাত 3টায় ব্যথা, এই ধরনের লক্ষণগুলো আপনারা সময়ের জায়গা পাবেন। শর্ত, কী কারণে কপালে ব্যথা? দেখা যাচ্ছে চুলের উত্তাপে কপালে ব্যথা, চুলের উত্তাপে কপালে ব্যথা, অতিরিক্ত রক্তচাপের কারণে কপালে ব্যথা, অনিদ্রার কারণে কপালে ব্যথা, বিভিন্ন কারণে সাইনোসাইটিসের জন্য কপালে ব্যথা, চুল না কাটার কারণে কপালে ব্যথা, বিভিন্ন শর্তের কারণে যে কপালে ব্যথা, এই আলোচনাটা পাবেন আপনারা সাধারণের অঙ্গের অংশ বিশেষে শর্তের আলোচনা যেটুকু আছে 3 নম্বর সেক্টরে আপনারা পাবেন। বিস্তৃতি, অঙ্গের অংশ বিশেষে বিস্তৃতি অংশ থাকছে সবার শেষে, অর্থাৎ শর্তের পরে যে অংশটি তা হচ্ছে অঙ্গের অংশ বিশেষ। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আরও আমি শর্তের বিষয়টা, অনেকে বলেছেন যে স্ক্রিনে দেখা যায় না। এখানে আপনারা দেখতেছেন চৈত্যগত লক্ষণ। চৈত্যগত লক্ষণ আমরা দুইটা পাইছিলাম, একটা হচ্ছে সম্পূর্ণ অঙ্গে, একটা হচ্ছে অঙ্গের অংশ বিশেষ। সম্পূর্ণ অঙ্গের মধ্যে চৈত্যগত লক্ষণ কি? উদাহরণস্বরূপ যদি সম্পূর্ণ অঙ্গে চৈত্যগত লক্ষণ হয়, মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা, এই যে জ্বালাকর ব্যথা থাকার কারণে এটা হচ্ছে চৈত্যগত লক্ষণ। সময়ের দৃষ্টিতে যদি আমরা চৈত্যগত লক্ষণ সাধারণ সম্পূর্ণ অঙ্গে, সে ধরনের রুব্রিকটা হতে পারে সকাল 9টায় মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা। অনুরূপভাবে শর্ত সাপেক্ষে হয় চুলের উত্তাপে মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা। এই জ্বালাকর কথাটা আসছে, জ্বালাকর হতে পারে, চাপনবোধ হতে পারে, হুল ফুটান হতে পারে, ছেড়ে ফেলার মতো হতে পারে, ভেঙে যাওয়ার মতো হতে পারে, যে কোনো ধরনের হতে পারে, এখানে পাবেন। এরপরে বিস্তৃতি সম্পর্কিত পাবেন, চৈত্যগত লক্ষণ সম্পূর্ণ অঙ্গের বিস্তৃতি পাবেন শর্তের পরে, শর্তের অংশ শেষ হলে আপনাদের বিস্তৃতি অংশ শুরু হবে। মাথায় জ্বালাকর ব্যথা চোখ পর্যন্ত ছড়ায়, এটা হচ্ছে বিস্তৃতি। মাথায় জ্বালাকর ব্যথা চোখ পর্যন্ত ছড়ায়, এটা হচ্ছে তার বিস্তৃতি। ঠিক একইভাবে অঙ্গের অংশ বিশেষে যে লক্ষণগুলো পাবেন সেটাও আবার 4 ভাগে বিভক্ত। প্রথম অংশে পাবেন পার্শ্ব, তারপর পাবেন সময়, এরপরে শর্ত, তারপরে বিস্তৃতি। এই বিস্তৃতির ক্ষেত্রে আপনারা যেটা পাবেন, প্রথমে পাবেন পার্শ্ব দিয়া কপালে ডান পাশে জ্বালাকর ব্যথা পার্শ্ব। সময়, যেহেতু অঙ্গের অংশ বিশেষ সেহেতু আমরা কপালকে নিতে হবে। সময় সকাল 9টায় কপালে জ্বালাকর ব্যথা,
শর্ত সাপেক্ষে চুলার উত্তাপে কপালে জ্বালাকর ব্যথা শর্ত আছে এখানে, চুলার উত্তাপে তার শর্ত। রুগী শর্ত দিয়েছিল, আঘাত লাগার পরে জ্বালাকর ব্যথা, এটা কোথায় পাবেন? তাহলে ঠিক একই অবস্থায় আমাকে আসতে হবে যে শর্তের জায়গায়, এখানে আমরা পাবো ইনজুরি আফটার, এই ধরনের কিছু কথা পাবো, সেই রোগটিকে আমরা খুঁজবো। এরপরে বিস্তৃতি, কপালে জ্বালাকর ব্যথা বাম চোখ পর্যন্ত ছড়ায়, এটা হচ্ছে জ্বালাকর ব্যথার ছড়ানোর কথা, যা হচ্ছে অঙ্গের অংশ বিশেষ বিস্তৃতি লক্ষণ বা রুব্রিক। ঠিক একইভাবে আমরা যদি অন্য অন্য লক্ষণের উপর ভিত্তি করে এটা ভাবতে থাকি বা চিন্তা করতে থাকি, তাহলে নিশ্চয়ই রেপার্টরিতে যতগুলো রুব্রিক থাক না কেন, আমরা নিমিষের মাধ্যমেই এই রুব্রিকের স্তর অনুযায়ী সেই লক্ষণগুলো খুঁজে পাবো। আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পেরেছি। যদি আপনারা আমাকে আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানান, তাহলে নিশ্চয়ই আমি আপনাদের চাহিদা অনুযায়ী বলার চেষ্টা করব। আর সেই সাথে আপনারা আমার এই চার্টের উপর ভিত্তি করে যে কোনো একটি অঙ্গ এবং সেই অঙ্গের অংশবিশেষ দিয়ে এই 16টি রুব্রিক স্তর সাজিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। তাহলে এই আলোচনার মধ্যে যদি আপনাদের কোথাও অস্পষ্ট বলে মনে হয়, তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। পরবর্তী আলোচনায় আসবো পরবর্তী কোনো এক বিষয় নিয়ে। ততক্ষণে সকলে সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।